শীতের সকালের এক অদ্ভুত জাদু আছে, যেখানে প্রকৃতি যেন ধীরে ধীরে নিজের রহস্য খুলে দেয়। কুয়াশার চাদরে ঢাকা সবুজ চা বাগান, জঙ্গলের গভীর নিস্তব্ধতা, আর দূরে কোথাও বয়ে চলা নদীর মিষ্টি সুর। এই সব কিছুকে একসাথে অনুভব করার জায়গার নাম ডুয়ার্স। ডুয়ার্সের গল্পের আজই অন্তিম পর্ব, কিন্তু শেষ দিনের মন খারাপের মধ্যেও প্রকৃতির এমন মায়াবী রূপ যেন পুরো সফরের সবচেয়ে সুন্দর একটা দিন। আজ আপনাদের নিয়ে যাব বাতাবাড়ির আশেপাশে। আজ ডুয়ার্সকে এক্সপ্লোর করব টোটোয় করে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। সবার আগে আমি পিয়ালি, আপনাদের হোস্ট। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি আছি বাতাবাড়ি পান্থনিবাস ডুয়ার্সে। সকালে উঠেই চলে এসেছি পান্থনিবাসের পেছনের চা বাগানে। চারিপাশ ঘন কুয়াশায় ঢাকা। সবুজ চায়ের বাগান যেন সাদা কুয়াশার চাদর গায়ে জড়িয়ে রয়েছে। দূরে কিছুই স্পষ্ট দেখা যায় না, শুধু কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়া অসীম সবুজ। এদিকে আমাদের টোটোও এসে গেছে। আমি আছি বাতাবাড়িতে ডুয়ার্সে। আমি আগে অনেকবার এসেছি, তবে শীতে এই প্রথম। আজকে আমি ঘুরবো টোটো করে। আমি যখনই ডুয়ার্সে আসি ঘুরি আইবুলের সাথে, মানে ওর টোটোয় করে। এই হলো আইবুল, ওর টোটো করে ঘুরি। ডুয়ার্সের লোকাল জায়গাগুলো ওই আমায় ঘুরিয়ে দেখায়। চলুন তাহলে শুরু করি আজকের জার্নি। চলো। আইবুলের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। হালকা ঠান্ডা বাতাস বইছে, আর সেই বাতাসে ভেসে আসছে কুয়াশা মাখা গ্রাম্য গন্ধ। সকালের এই মায়াবী পরিবেশের মধ্যে এগিয়ে চলেছি আমাদের আজকের প্রথম গন্তব্যে, বাতাবাড়ি টি গার্ডেন। পিচের রাস্তা ছেড়ে আমরা ঢুকে পড়লাম গ্রামের কাঁচা রাস্তায়। এটা হলো গ্রামের খেলার মাঠ, আর দূরে জঙ্গল। দেখুন, জঙ্গলের একেবারে গা ঘেঁষে আদিবাসীদের ঘর। প্রকৃতির সাথে তাদের এক অদ্ভুত বন্ধুত্ব। পথের একদিকে জঙ্গল আর অন্যদিকে গ্রামের বসতি। জঙ্গলের এই রাস্তা দিয়েই গ্রামের মানুষ দিন রাত যাতায়াত করে। একবার ভাবুন তাদের সাহসের কথা। গ্রামের রাস্তা ধীরে ধীরে মিশে গেল চা বাগানের ভেতরে। পেছনে জঙ্গল শেষ হয়েছে, আর সামনে শুরু হয়েছে অসীম সবুজ চায়ের বাগান। কুয়াশায় ঢাকা এই ল্যান্ডস্কেপ এত সুন্দর যে মনে হচ্ছে যেন কোনো ছবির ভেতর দিয়ে চলেছি। দেখেছেন ল্যান্ডস্কেপটা, দেখেছেন
আমার মনকে তো এক অদ্ভুত শান্তি দিচ্ছে। ওই দেখুন, চা পাতার ওপর শিশির বিন্দু, কি সুন্দর লাগছে তাই না? চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, আর মাঝে মাঝে ভেসে আসছে পাখির ডাক। হালকা ঠান্ডা বাতাস বইছে, আর সেই বাতাসে ভেসে আসছে চায়ের পাতার এক মিষ্টি গন্ধ। ডুয়ার্সে এর আগে অনেকবার এসেছি। যখনই আসি প্রত্যেকবারই চা বাগানে আসি, আর প্রতিবারই এই চা বাগান আমার কাছে নতুন লাগে, সেই প্রথম দেখার মতো। এই সময় চা বাগানের শ্রমিকদের তেমন ব্যস্ততা নেই, পুরো বাগানটাই যেন নিস্তব্ধ হয়ে আছে। এটা হলো গোলমরিচ গাছ। এই দেখুন, গাছে গোলমরিচও হয়ে আছে। গোলমরিচ গাছ হলো লতানে ধরনের গাছ, অন্য গাছের ওপর ভর করে বেড়ে ওঠে। এই চা বাগানে দেখুন কত গোলমরিচ গাছ রয়েছে। এই শীতের সময় যে চা গাছগুলো অনেক পুরনো সেগুলোর ট্রিমিং করা হয়, তাই গাছগুলো এখন একটু খালি দেখাচ্ছে ঠিকই, কিন্তু কয়েকদিন পর আবার নতুন সবুজ পাতায় ভরে উঠবে। দেখুন, অলরেডি কুশি বেরোতে শুরু করেছে। তবে কম বয়সী গাছগুলো এখনো টাটকা সবুজ। এইখানে আবার মাটি তৈরি হচ্ছে নতুন গাছ লাগানোর জন্য। প্রকৃতির এই সরল সৌন্দর্য মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। চা বাগানের ভেতর দিয়ে রাস্তার ভিউটা দেখেছেন? কত সুন্দর! কুয়াশায় ঢাকা ডুয়ার্সের চা বাগানের রূপ সত্যি অসাধারণ। ডুয়ার্স মানেই জঙ্গল, আর জঙ্গলের মাঝের এই রাস্তাগুলোই হলো আসল অভিজ্ঞতা। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে আমরাই হলাম এখানকার অতিথি, আর জঙ্গলটা আসল বাসিন্দা। এখানে রয়েছে লাটাগুড়ি, গরুমারা, চাপড়াবাড়ির মতো বড় বড় অভয়ারণ্য। তবে এর পাশাপাশি অনেক ছোট ছোট জঙ্গলও আছে। সেখানে সাফারি হয় না, বন্য প্রাণীও তেমন দেখা যায় না, কিন্তু সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম নয়। তেমনই একটি জঙ্গল টিয়া বন। আমরা ঢুকে পড়েছি জঙ্গলের ভেতরের রাস্তায়। চালসা আর বাতাবাড়ির মাঝখানে রয়েছে এই টিয়া বন। চারিদিক নরম কুয়াশার সাদা চাদরে ঢাকা। চারিদিকে শুধু সবুজ আর নীরবতা। এই পথ শুধু রাস্তা নয়, প্রতিটা বাঁক যেন নতুন একটা গল্পের শুরু। কুয়াশার চাদরে ঢেকে রয়েছে শত বছরের পুরনো গাছ, অজানা পথ আর অদেখা গল্প। এখানে প্রতিটা সকাল নতুন করে জাগিয়ে তোলে বনের প্রাণ, আর মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো তার নিজের ছন্দে বেঁচে আছে। ধীরে ধীরে কুয়াশা সরে গিয়ে রোদ দেখা দিচ্ছে। টোটো থেকে নেমে এবার হাঁটা শুরু করলাম। চারপাশে উঁচু উঁচু গাছ, মাটিতে পড়ে আছে শুকনো পাতার আস্তরণ। মাঝে মাঝে পাতা ঝরে পড়ছে নিঃশব্দে। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো উঁকি দিচ্ছে।
এই প্রথম জঙ্গলের এতটা গভীরে পায়ে হেঁটে ঢুকলাম। চারিপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, শুকনো পাতার আওয়াজ, ভেসে আসছে টিয়া পাখির ডাক। জঙ্গলের নিজস্ব এক গন্ধ আছে, একটা বুনো গন্ধ। সেই গন্ধে ভরে আছে পুরো পরিবেশ। এই জঙ্গলের ভেতর বেশ অনেকটা চলে এসেছি, শুধুমাত্র আইবুল সাথে আছে বলে। শুকনো পাতার শব্দ আর ভেসে আসছে পাখির ডাক, এক অন্য অভিজ্ঞতা। সুন্দর লাগছে, আবার একটু ভয়ও করছে, তাই আর ভেতরে না গিয়ে ফিরে এলাম। কিন্তু জঙ্গলের এই নিস্তব্ধতা আর কুয়াশা ঢাকা সৌন্দর্য মনে গেঁথে রইল। ডুয়ার্স মানেই জঙ্গল, চা বাগান আর নদী। এবার পালা নদীর। সবুজ ডুয়ার্সের বুক চিরে বয়ে চলেছে এক শান্ত নদী, নাম তার মূর্তি। এইবার চললাম তার কাছে। জঙ্গলকে পিছনে ফেলে পিচের রাস্তা ধরে এগিয়ে চলেছি। দুপাশে ফাঁকা মাঠ। ধীরে ধীরে কুয়াশা সরে গিয়ে সূর্যের আলো দেখা দিচ্ছে। কোথাও আবার পথের ধারে সর্ষে ফুলে হলুদ হয়ে আছে মাঠ। ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে মূর্তি নদী। অবশেষে পৌঁছে গেলাম মূর্তি। টোটো থেকে নেমে এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে নিজেকে একটু বুস্ট আপ করে চলে এলাম মূর্তির ধারে। এর আগেও আমি এখানে এসেছি, কিন্তু শীতে এই প্রথম। চলুন নদীর আরো কাছে যাই। দেখুন, স্থানীয় আদিবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে যাচ্ছে জ্বালানির সন্ধানে। কুয়াশার একটা নরম চাদর, দূরে জঙ্গল, আর সামনে পাথরে ভরা নদীর বুকের মাঝ দিয়ে শান্তভাবে বয়ে যাচ্ছে মূর্তি নদী। দেখুন, স্বচ্ছ কাঁচের মতন জল। আমি দাঁড়িয়ে আছি মূর্তি নদীর পাড়ে। নদীর ঠিক ওই পাড়েই হলো গরুমারা ন্যাশনাল পার্ক। পা ডোবাতেই ঠান্ডা জলে মুহূর্তেই মনটা শান্ত হয়ে গেল। একটা মিষ্টি গান শুনতে পাচ্ছেন? জলের মিষ্টি গান। হ্যাঁ, এটা মূর্তি নদীর গান। চারপাশে শুধু প্রকৃতি। এই জায়গায় এসে কথা বলতে ইচ্ছে করে না, মন চায় শুধু চুপ করে বসে নদীর এই মিষ্টি গান শুনি। পাথরের ওপর বসে তাকিয়ে রইলাম নদীর দিকে। পায়ের নিচে ছোট ছোট নুড়ি পাথরের শব্দ। ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, আর এক অদ্ভুত শান্তি। এই যে পাথরের ওপর দিয়ে হাঁটছি,
আর অনুভব করছি নদীর বয়ে চলা। বর্ষাকালে এই জায়গা দিয়েই নদী বয়ে যায়। এই যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, আগে এইখানেই ছিল কাঠের ব্রিজ। এখন শীতের সময়, মানে শুকনোর সময়, তাই নদীতে জল কম। বর্ষায় এই জায়গাটা কিন্তু পুরো জলে ভর্তি থাকে। মূর্তি এমন একটা জায়গা যেখানে প্রথম আর পরের বার বলে কিছু হয় না, প্রত্যেকবার নতুন লাগে। নদীর রং বদলায়, হাওয়ার সুর বদলায়, আর আমাদের মনটাও। এবার বিদায়ের পালা। হ্যাঁ, এবার ফিরতে হবে, বাড়ি ফিরতে হবে, ফিরতে হবে কলকাতায়। মন চাইছে না। কুয়াশা ঢাকা চা বাগান, নিস্তব্ধ জঙ্গল আর শান্ত মূর্তি নদী সব কিছু যেন আটকে রাখতে চাইছে। কিন্তু ভ্রমণের একটা নিয়ম আছে, বিদায় মানেই নতুন যাত্রার শুরু। ডুয়ার্স আমাকে দিয়েছে শান্তি, প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি, আর কিছু অবিস্মরণীয় মুহূর্ত। হয়তো আবার কোনোদিন এই কুয়াশা ভেজা পথেই ফিরে আসব। ততদিন পর্যন্ত বিদায় ডুয়ার্স। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী সোমবার, আবার একটা নতুন গল্প নিয়ে। অপেক্ষায় থাকবেন। আজ আসি।